মা, তোমাকে বোবা হতে দেব না। লিখেছেন আফিফা সানাম অনি। বিশ্বে এমন কয়টা জাতি আছে যারা ভাষার জন্য লড়েছিল, মরেছিল? শুধু আমরা? না, আমার পূর্বপুরুষেরা লড়েছিল ভাষার জন্যে, মরেছিল ভাষার জন্য। রফিক, জব্বার, সালাম, বরকত তারা মেনে নিতে পারেনি, বোবা হয়ে বসে থাকবে না। তাই কেড়ে নিতে দেয়নি মায়ের এ ভাষা, তার বদলে দিয়েছিল তাজা তাজা প্রাণ। যেন মায়ের হাসি মাখা মুখে কখনোই না ফুরোয় কথা, মাকে যেন কখনোই হতে না হয় বোবা। আজ মায়ের অন্য ছেলেরা ফুল দেয় শহীদের স্তম্ভে, আর মুখ দিয়ে চিবোয় বিদেশি চর্ব্য। ভাতের সাথে বিদেশি চর্ব্য মিশিয়ে তারা গাল ভরে চিবোয় গর্বের সাথে। ভাবে এতে মুখ থেকে বের হয় আভিজাত্যের সুগন্ধ। বলি, এতই যদি সুগন্ধি তবে ভাত মেশায় কেন? শুধু ওই বিদেশি চর্ব্য খেলেই তো পারে। নিশ্চয়ই ওটা সুগন্ধি নয়, নয়তো ছেলের মুখে ওই বিদেশি চর্ব্য চিবানোর গন্ধে এমন নাক ছিটকাবেন কেন নিজের মা? মায়ের কাছে ওই ছেলে যখন বিদেশি চর্ব্য মুখে চিবোয়, মা তখন বোবা হয়ে চেয়ে থাকেন নিষ্পলক। অসীম আকাশের পানে হয়তো শুনতে পান তার শহীদ ছেলের বুক ঝাঁঝরা করা বন্দুকের গড়গড় আওয়াজ, নয়তো রক্তাক্ত রাজপথে পড়ে থাকা তার শহীদ ছেলের শেষ উচ্চারণ। মা, মা, তোমাকে বোবা হতে দেব না মা।